শেষ হওয়ার আগে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান। নেই সৌম্য সরকার, তবে চমক হিসেবে আছেন সাব্বির রহমান। রাখা হয়েছে সাইফুদ্দিন ও ইনজুরিতে থাকা সোহানকেও। জাকেরের থেকেও ভালো ফিনিশার সাব্বির। লাইভে এসে একই বললেন মাশরাফি বিন মুর্তজা। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। এশিয়া কাপে ব্যর্থতার পর বাংলাদেশ দলে এখন চলছে পরিবর্তনের আভাস। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে দেখা যাবে পরিবর্তনের কয়েকটি মুখ। বিশেষ করে ফিনিশিং এর জায়গা নিয়ে চলছে সবচেয়ে বেশি আলোচনা। জাকের শেষ কয়েকটি ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সামনে আসছে আরেক পরিচিত নাম সাব্বির রহমান। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সাম্প্রতিক এক লাইভে এসে বললেন, আমি সবসময় বলি জাকের খারাপ খেলোয়াড় নয়, তবে চাপের ম্যাচে যে ধরনের মানসিকতা, শক্তি আর সাহস লাগে সেটা সাব্বিরের ভেতর আমি বেশি দেখি। তাই আমার চোখে এখনো জাকেরের থেকে ভালো ফিনিশার সাব্বির রহমান। সাম্প্রতিক এনসিএল এ দুর্দান্ত খেলছেন সাব্বির রহমান। মাশরাফির মতে বাংলাদেশের মিডল অর্ডারের একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান দরকার। সাব্বির যদি সঠিক সময় সুযোগ দেওয়া হয় তাহলে সে অনেক ম্যাচেই শেষ করে আসতে পারবে। এদিকে সমর্থকদের এক অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব্বিরকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। বিসিবির আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে নতুন করে দল সাজানোর পরিকল্পনা করার গুঞ্জন শোনা যাচ্ছে। তো দর্শক, প্রশ্ন হচ্ছে সাব্বির কি আবারও বাংলাদেশ দলে ফিরবে, নাকি জাকেরই শেষ পর্যন্ত ভরসা করবে টিম ম্যানেজমেন্ট? কি মনে হয় আপনাদের? জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।